মারবি কত শত শত ঝরাবি কত রক্ত রক্ত দিয়ে গড়ব ইতিহাস। আমরা ভারত মায়ের ভক্ত, আমরা ভারত মায়ের ভক্ত। কেস চলে, কেস দিয়েছিলেন তৎকালীন অমল আচার্য এবং গৌতম পাল, তৃণমূলের দাগি নেতা। এখন ভবঘুরে সত্যের জয় কতদিন আটকে রাখবেন? সত্যের জয় হবেই, সময় শেষ কথা বলে। ইটাহারের ডক্টর মেঘনাথ সাহা কলেজের নমিনেশন কাণ্ডে অভিযুক্ত 17 জন এবিভিপি নেতাকে বেকসুর খালাস করল রায়গঞ্জ জেলা আদালত। 11 বছর বাদে এই মামলার নিষ্পত্তি হয় মঙ্গলবার। এদিন আদালত চত্বরে বেকসুর খালাস হওয়া 17 জন এবিভিপির কার্যকর্তাকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। জানা গিয়েছে, 2015 সালে ইটাহারে ডক্টর মেঘনাথ সাহা কলেজে নমিনেশন নিয়ে ঝামেলা বাঁধে তৃণমূল ছাত্র পরিষদ এবং এবিভিপির কার্যকর্তাদের মধ্যে। সেই সময় 18 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতারা। খুনের চেষ্টা, বেআইনি অস্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল। এই মামলায় পুলিশ চার্জশিটও দাখিল করেছিল। পরবর্তীতে অভিযুক্ত 18 জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছিল। শেষ পর্যন্ত 11 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার অভিযুক্ত 17 জনকে বেকসুর খালাস করে দেন বিচারক। এমনটাই জানিয়েছেন আইনজীবী জয়ন্ত কুমার ব্যানার্জি। ঘটনা হচ্ছে 2015 সালে ইটার মেঘনাথ সাহা কলেজে নমিনেশন নিয়ে একটা ওখানে খুব গণ্ডগোল হয় এবং টিএমসিপি তৃণমূল ছাত্র পরিষদ ওরা একটা এফআইআর করে এবিপির ছেলেদের এগেনস্টে, এবং সেখানে 18 জন অ্যাকুজড তাদেরকে বানিয়েছিল। ইটার থানায় সেটা কেস স্টার্ট হয়। পরবর্তীতে সেই কেসে 18 জন অ্যাকুজড এগেনস্টে চার্জশিটও হয়। চার্জশিট হওয়ার পর তারা বেল নিয়ে ট্রায়াল ফেস করে এবং পরবর্তীতে কমিট হয়ে সেটা জজ কোর্টে যায়। গিয়ে লার্নেট ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টে সেটা ট্রায়ালটা চলে, কিন্তু আনফর্চুনেট একজন অ্যাকুজড, তার মধ্যে ইউনিস হক রাজু, সে এক্সপায়ার করে ট্রায়াল চলতে চলতে। 17 জন ট্রায়াল ফেস করে। এক্ষেত্রে সরকারি পক্ষে 11 জন সাক্ষীকে এক্সামিন করা হয় এবং সেটা ক্রস এক্সামিনেশনও হয়। সেই এক্সামিন হওয়ার পর পরবর্তীতে 313 হয়। আজকে মহামান্য বিচারক ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টে রাখেন, তাদেরকে অ্যাকুটাল করলো এবং দীর্ঘ 15 বছর থেকে এটা 2026 এই মামলাটা চললো। আমি জয়ন্ত কুমার ব্যানার্জি অ্যাডভোকেট, আমার সাথে অমিত শাহ, আমরা দুজনই মামলাটা কন্ডাক্ট করেছি এবং খুশির খবর খুব, আজকে সবাইকে বেকসুর খালাস করলো এই কেসে অ্যাকুটাল। ওদের বিরুদ্ধে অ্যালিগেশন ছিল 307 অ্যাটেম্প টু মার্ডার, রায়োটিং, এক্সপ্লোসিভের অ্যাকশনও ধারাতেও চার্জ ফ্রেম হয়েছিল, এক্সপ্লোসিভ বিস্ফোরক, আর্মসও ছিল এবং খুব একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। যাই হোক, সেক্ষেত্রে কোর্ট সমস্ত কিছু বিবেচনা করেছে। আমরা ডিফেন্সে সমস্ত সাক্ষীকে এক্সামিন করেছি সরকারি পক্ষে, করার পর সব কিছুকে বিবেচনা করে কোর্ট আজকে বেকসুর খালাস করেছে 17 জন। কতজন? 17 জনকে। এটা কি মানে ইচ্ছাকৃতভাবে কি করা হয়েছিল? এখন সেটা এখন সেই সময় এটুকু বলতে পারি, সেই সময় যেহেতু গভর্নমেন্টে ওনারা ছিলেন, হয়তো সেটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে কিছুটা থাকতে পারে, কিন্তু পুলিশ চার্জশিট দিয়েছিল। এরা এই দীর্ঘ 11 বছর 12 বছর ধরে ট্রায়াল ফেস করেছে। খুব টাফ এটা উইটনেস হয়েছে, সাক্ষী হয়েছে, সাক্ষীগুলো এক্সামিন হয়েছে পরে আজকে তাদেরকে কোর্ট মহামান্য কোর্ট অ্যাকুটাল ঘোষণা করল। এই বিষয়ে এবিভিপি নেতা দীপ দত্ত, অমল আচার্য, গৌতম পাল সহ বেশ কয়েকজন এটার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেন, 11 বছর পর এই মামলার নিষ্পত্তি হয়েছে, সত্যের জয় হয়েছে, সময় শেষ কথা বলে। মারবি কত শত শত ঝরাবি কত রক্ত রক্ত দিয়ে গড়ব ইতিহাস। আমরা ভারত মায়ের ভক্ত, আমরা ভারত মায়ের ভক্ত। 2015 সালে ইটাহার ডক্টর মেঘনাথ সাহা কলেজে এবিভিপির নমিনেশন দিতে গিয়ে আমাদের 3 জন কার্যকর্তা গুলিবিদ্ধ হয়েছিল, মিঠুন ঘোষ, মোহাম্মদ সেলিম সহ বাকিরা, এবং 18 জনের উপরে মিথ্যে মামলা হয়, একজন নিহত হয়েছে। 17 জনের উপরেই কেস চলে। কেস দিয়েছিলেন তৎকালীন অমল আচার্য এবং গৌতম পাল, তৃণমূলের দাগি নেতা। এখন ভবঘুরে তাদের নেতৃত্বে, এইভাবে সাথে কিশোর আচার্যও ছিলেন, এদের নেতৃত্বে এনাদের উপর কেস হয়েছিল। এতদিন পর, দীর্ঘ 11 বছর পর আজকের নিষ্পত্তি হয়েছে। 11 জন সাক্ষীর সাথে সাথে আজকে আমাদের এই যারা 17 জন ছিলেন, 17 জনের আজকে বেল হয়েছে, নিষ্পত্তি হয়েছে। এবং আমরা বলতে চাই, সত্যের জয় কতদিন আটকে রাখবেন? সত্যের জয় হবেই, সময় শেষ কথা বলে। বিদ্যার্থী পরিষদের সংগ্রাম এতদিন থেকে ধরে চলে আসছে। এই সংগ্রাম কি ছিল ইতিহাসের পাতায় লেখা থাকবে। এই কার্যকর্তাদের নামের মাধ্যমে ইতিহাসের পাতায় বিদ্যার্থী পরিষদের নাম লেখা থাকবে এবং বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা কি সংগ্রাম চালিয়েছে এই পশ্চিমবঙ্গের বুকে, এই সংগ্রাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। না, এটা তো আজকে তো বেল না, আজকে আপনারা
বেকসুর খালাস হলো। বেকসুর খালাস। খালাস হলেন আপনি। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কর্ড সেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিজ কালেকশনে। শ্রীনিজ কালেকশন, চণ্ডীতলা মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15ই এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।